নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর নতুন একটি ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো সোনু সুদ অভিনীত এবং পরিচালিত মুভি ফতে নিয়ে। সোনু সুদ ছাড়াও এই মুভিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন সাহা, বিজয় রাজ এবং জ্যাকলিন ফার্নান্ডিস। কেমন হলো ফতে? দেখো বন্ধুরা, স্পয়লার না দিয়ে ছোট্ট করে যদি মুভির গল্প বলতে হয়, ফতে মুভিটি শুরু হচ্ছে ফতে সিং মানে সোনু সুদকে ঘিরে, যে একটা সময় একটা সিগারেট এজেন্সির হয়ে কাজ করতো, কিন্তু এখন সে পাঞ্জাবের একটি গ্রামে একটা হ্যাপি লাইফ কিন্তু লিড করছে। হঠাৎ সেই গ্রামের একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং এর পেছনে যুক্ত থাকে সাইবার মাফিয়ারা। ফতে সিং কি পারবে সেই মেয়েটিকে উদ্ধার করতে? এই নিয়েই গোটা মুভিটি কিন্তু এগিয়েছে। দেখো, প্রথমেই বলে রাখি, মুভিটির যেটা সবথেকে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে প্রচেষ্টা। এই মুভির মধ্যে একটা গুড অ্যাটেম্প্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সোনু সুদ যেটা আমাদের প্রমিস করেছেন সেইটা কিন্তু তিনি ডেলিভার করার চেষ্টা অন্তত করেছেন। অন্তত বেবি জনের মতো এখানে কাজ হয়নি, যে বলেছে আরেক দেখিয়েছে আরেক। সুতরাং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সোনু সুদকে আমি 100-100 নম্বর দেবো। মুভিটি থ্রু আউট এনগেজিং একটি মুভি, আমাকে কিন্তু এক চিলতেও বোর করেনি। এছাড়া যদি অ্যাকশান দৃশ্যের কথা বলি, যেটা এই মুভির সবথেকে হাইলাইটেড পয়েন্ট, সেটা একটা কিন্তু মারাত্মক রকমের। বন্ধুরা, কীভাবে একটা স্টাইলিশ অ্যাকশান কোরিওগ্রাফ করতে হয় সেটা কিন্তু সোনু সুদ ফতে মুভির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু অ্যাকশানটিকে ভালোভাবে ক্যারিও করেছেন। সুতরাং অ্যাকশান দৃশ্য বলি বা সোনু সুদের ম্যানারিজম বলি, একেবারে লেটার মার্কস কিন্তু আমার চোখে পেয়ে গেছে। এছাড়া পারফরমেন্সের কথা বলি, সোনু সুদ নিজের 100% দিয়েছেন, তাকে এই রোলে একদম প্রপারলি শ্যুট করেছে। এবং আমার ভাবতে খুব কষ্ট লাগে বন্ধুরা, সোনু সুদের মতো অ্যাক্টারকে আমাদের বলিউড কিন্তু সেইভাবে ইউজই করতে পারেনি। সোনু সুদের মতো অভিনেতাকে আমরা বলিউডের একদম টিপিক্যাল নেগেটিভ চরিত্র অথবা সাউথের ওয়ান ডাইমেনশনাল ভিলেনের চরিত্রেই বারংবার দেখতে পাই বড় পর্দায়। এটা কেন? এটা একটা বড় প্রশ্নচিহ্ন এবং আমার মনে হয় এটা কোথাও গিয়ে তাদের ট্যালেন্টের প্রতি ইনজাস্টিস করা হয়। এই ধরনের অ্যাক্টারদের প্রতি একটা এক্সপ্লয়টেশন করা হয় এবং আমার মনে হয় ফতে দেখার পর বলিউডের অনেক বড় বড় প্রডিউসার, অনেক বড় বড় ডিরেক্টরই কিন্তু সোনু সুদকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার সময় এসেছে। এই মুভিতে নেগেটিভ চরিত্রের যদি কথা বলি, নাসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজ সেই চরিত্রগুলোতে অভিনয় করেছেন। বিজয় রাজের পারফরমেন্স জাস্ট কিকাস পারফরমেন্স। আমার ভাবতে অভাব লাগে, এই লোকটাও কিন্তু অনেকভাবে তার ট্যালেন্টেড, সেইভাবে সমাদর কিন্তু পাননি। একটা সময় কাওয়া বিরিয়ানি মানেই বিজয় রাজ, এই ব্যাপারটা কিন্তু জাস্ট এখনও ভাবলে আমাদের কোথাও গিয়ে একটা স্মাইল মুখের মধ্যে ফুটে ওঠে। এবং বিজয় রাজ ফাটিয়ে অভিনয় করেছেন। যদিও নাসিরুদ্দিন শাহ যদি কথা বলি, তার বিশেষ কিছু করার ছিল না, তার চরিত্রটাকেও কিন্তু সেইভাবে ডেভেলপড করা হয়নি। এবার যদি আমি জ্যাকলিন ফার্নান্ডিসের কথা বলি, অ্যাজ ইউজুয়াল এই ছবির সবথেকে দুর্বল দিক হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডিস। আমার মনে হয় তার অভিনয়ের দিকে আর বেশি এগোনোর আগে তার অ্যাক্টিং ক্লাসের প্রতি একটু কনসেন্ট্রেট করা উচিত, তার অভিনয়টাকে আরেকটু ভালোভাবে শেখা উচিত। এই যদি বলি, অ্যাজ ইউজুয়াল তার অভিনয় একদম ডিসঅ্যাপয়েন্টিং। বাকি যদি কলাকুশলীদের কথা বলি, ঠিকঠাক মুভির যেরকম স্ক্রিপ্ট ডিমান্ড করে, মুভির যেরকম গল্প ডিমান্ড করে, সেই মতো তার ঠিকঠাক অভিনয় করেছে। সুতরাং জ্যাকলিন ফার্নান্ডিস ছাড়া এই মুভির কিন্তু সেই রকমভাবে দুর্বল দিক আমার চোখে অন্তত পড়েনি। মুভির বিজিএম বলি, মুভির সিনেমাটোগ্রাফির কাজ বলি, সব কিছুই আমার জন্যে পারফেক্টলি ওয়ার্ক করেছে। এবং মুভির ইন্টারভেল ব্লক সেটা কিন্তু চরম, সেটা একটা জাস্ট ছিটকে দেওয়ার মতো ব্যাপার হয়েছে। এবং মুভির যদি ক্লাইম্যাক্সের কথা বলি, সেটা কিন্তু একটা দুর্ধর্ষ ক্লাইম্যাক্স, দুর্ধর্ষ। ওভারঅল ফাতে একটা গুড অ্যাটেম্প্ট। এবং সোনু সুদ, যাকে পার্সোনাল লাইফে আমি একজন ভালো হিউম্যান বিং হিসেবে মনে করি, সে কিন্তু যখন মুভির অন ডিরেক্টর টেবিলে বসেছে, সে কিন্তু কোনো রকম কোনো প্রতারণা বা কোনো রকম অডিয়েন্সকে চিট করার মনোবৃত্তি নিয়ে তার প্রথম মুভিটি বানায়নি। এই যে ব্যাপারটা, এই যে প্রচেষ্টাটা, এই জিনিসটাই কিন্তু আমাকে বেশি টেনেছে। আমি মুভিটি অ্যাকশানের জন্য দেখতে গেছি, যদি অ্যাকশান প্রচুর হলিউড মুভির থেকে ইন্সপায়ার্ড, তবুও আমি কিন্তু থ্রু আউট মুভিটি এনজয় করেছি। মুভির ডিউরেশন 2 ঘন্টা, সুতরাং বোর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তোমরা যদি অ্যাকশান মুভির লাভার হও, তোমরা যদি ব্রুটাল অ্যাকশান, ভায়োলেন্ট অ্যাকশান দেখতে পছন্দ করো, তাহলে এই মুভিটিকে একবার অন্তত তোমরা ট্রাই করতেই পারো। অন্তত তোমরা মার্কো দেখে যদি লাফালাফি করো, পুষ্পা দেখে যদি আকাশে উড়ে যাও, তাহলে এটুকু আমি বলতে পারি, ফতে কিন্তু তোমাদেরকে একটা অন্য লেভেলে, একটা অন্য হাই দেবে। এবং আমার মনে হয় ফতের মতো মুভিকে সাপোর্ট করা উচিত, ফতের মতো অ্যাটেম্পটকে
কুর্নিশ জ্বালানো উচিত। সো আমার তরফ থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট স্যালুট টু সোনু সুদ ফর দিস ডিসেন্ট অ্যাটেম্প্ট। এবং আমি চাই অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টর, সোনু সুদ ইন ফিউচারও বড় পর্দায় এই রকমের প্রজেক্ট নিয়ে আমাদের সামনে আসুক, ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসুক। তো বন্ধুরা, তোমরা যারা ফতে দেখেছো কমেন্ট সেকশানে আমাকে জানাও ফতে তোমাদের কেমন লাগলো, এবং যারা দেখোনি তার চটপট দেখে নাও। এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন্তত প্লিজ একবার ক্লিক করে দিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।